আমাদের সবার রক্তে কিন্তু একটা গোপন কোড লুকিয়ে আছে, আর সেই কোডটা যদি আমরা বুঝতে পারি তাহলে অনেক বড় একটা স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচা সম্ভব। তো কিভাবে ভাঙা যাবে এই কোড? এর চাবিকাঠি হলো ছোট্ট একটা পরীক্ষা। নাম তার এইচবি ইলেকট্রোফোরেসিস টেস্ট। চলুন এই ব্যাপারটাই আজ একটু সহজ করে বোঝা যাক। এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে একটা জিনিস, আর সেটা হলো হিমোগ্লোবিন। ব্যাপারটা কি তাই না? সহজ করে বললে এটা হলো আমাদের শরীরের অক্সিজেন ডেলিভারি সার্ভিস। ভাবা যায় ২৪ ঘন্টা ৭ দিন এই প্রোটিনটাই কিন্তু ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে শরীরের প্রত্যেকটা কোষে পৌঁছে দেয়। এক কথায় হিমোগ্লোবিন ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। তো যতক্ষণ এই ডেলিভারি সার্ভিসটা ঠিকঠাক চলছে আমরাও একদম ফিট। কিন্তু সমস্যাটা হয় কখন? যখন এই প্রোটিনের ডিজাইনেই কোনো একটা গড়বড় থেকে যায়। কি হবে যদি এর ভেতরেই এমন একটা গোপন রহস্য লুকিয়ে থাকে যা কিনা আমাদের পরের প্রজন্মের জন্য একটা নীরব বিপদ ডেকে আনতে পারে? চলুন আজ আমরা সেই গোপন কোডের রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করি। দেখা যাক কিভাবে এর গভীরে ঢোকা যায়। টেস্টটার নাম শুনে একটু কঠিন মনে হতে পারে, তাই না? এইচবি ইলেকট্রোফোরেসিস, কিন্তু কাজটা একদম সহজ। এটাকে বলতে পারেন হিমোগ্লোবিনের একটা কোয়ালিটি কন্ট্রোল চেকের মতো। ল্যাবে যেটা করা হয়, রক্তের স্যাম্পেলের মধ্যে দিয়ে একটা ইলেকট্রিক কারেন্ট পাঠানো হয়, আর তাতেই বিভিন্ন ধরনের হিমোগ্লোবিন তাদের ওজন আর গঠন অনুযায়ী আলাদা হয়ে যায়। ব্যাস, এভাবেই খুব সহজে বোঝা যায় কোনটা নর্মাল আর কোনটা অ্যাবনর্মাল। আচ্ছা, এই হিমোগ্লোবিনেরও কিন্তু কয়েকটা টাইপ আছে। ধরা যাক এরা আমাদের গল্পের বিভিন্ন চরিত্র। হিমোগ্লোবিন এ আর A2 হলো ভালো চরিত্র, মানে সুস্থ শরীরে এদেরই থাকার কথা। হিমোগ্লোবিন এফ থাকে একদম ছোট শিশুদের শরীরে, যা বড় হওয়ার সাথে সাথে প্রায় চলেই যায়। কিন্তু গণ্ডগোলটা বাধে যখন হিমোগ্লোবিন এস, সি বা এর মতো কিছু অচেনা চরিত্রের দেখা মেলে। এরাই হলো সেই গোপন কোড যা কোনো একটা সমস্যার সিগন্যাল দেয়। এখন প্রশ্ন হল, এই কোয়ালিটি কন্ট্রোল চেকটা ঠিক কখন দরকার হয়? মানে কেন ডাক্তাররা এই টেস্টটা করতে বলেন? দেখুন, এর অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরুন, কোনো কারণ ছাড়াই শরীরের রক্ত কমে যাচ্ছে, শরীর দুর্বল লাগছে, অথবা পরিবারে কারো থ্যালাসেমিয়ার মতো রক্তরোগের ইতিহাস আছে। কিন্তু এর সবচেয়ে জরুরি ব্যবহারটা হলো বিয়ের আগে স্ক্রিনিং। জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে এই ছোট্ট একটা টেস্ট কিন্তু ভবিষ্যতের একটা পরিবারকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। তো কোনো কিছু অ্যাবনর্মাল কি না সেটা বুঝতে হলে তো আগে নর্মালটা জানতে হবে, তাই না? চলুন তাহলে দেখি একজন সুস্থ মানুষের রক্তের রিপোর্টে হিমোগ্লোবিনের মাত্রাগুলো ঠিক কেমন থাকা উচিত। এই যে দেখুন, এটাই হলো একজন সুস্থ মানুষের রক্তের ব্লুপ্রিন্ট। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শরীরে ৯৫ থেকে ৯৮% থাকার কথা হিমোগ্লোবিন এ, আর বাকি খুব অল্প পরিমাণে থাকবে A2 আর F। আর ওই যে অ্যাবনর্মাল টাইপগুলোর কথা বললাম, মানে এস, সি, ওগুলো থাকবে একদম 0%। এটাই হলো সুস্থতার কোড। আচ্ছা, এতক্ষণ তো নর্মাল অবস্থাটা বুঝলাম। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কি হবে যদি টেস্টের রেজাল্ট এই নর্মাল মাত্রার সাথে না মেলে? প্রায় ক্ষেত্রেই এটা একটা নীরব ঝুঁকির দিকে ইশারা করে, যার নাম থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হল একটা বংশগত রক্তরোগ, মানে এটা জিন দিয়ে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায়। এই রোগে শরীর ঠিকঠাক হিমোগ্লোবিনই তৈরি করতে পারে না, ফলাফল মারাত্মক রক্তশূন্যতা, আর এর সাথে আসা নানা রকম শারীরিক জটিলতা নিয়ে একটা মানুষকে বেঁচে থাকতে হয়। এখানে একটা ব্যাপার খুব ভালোভাবে বুঝতে হবে। পৃথিবীতে কিন্তু কোটি কোটি মানুষ আছে যারা থ্যালাসেমিয়ার জিন বহন করছে, কিন্তু তারা কিন্তু রোগী নয়, তারা হলো বাহক বা ক্যারিয়ার। মানে তাদের শরীরে জিনটা আছে, কিন্তু তারা পুরোপুরি সুস্থ। বাইরে থেকে দেখে একজন বাহক আর একজন সুস্থ মানুষের মধ্যে কোনো পার্থক্যই বোঝা সম্ভব না। তারা একদম স্বাভাবিক জীবন কাটায়, আর বেশিরভাগ সময় তারা নিজেরাও জানে না যে তাদের শরীরে এই জিনটা আছে। পার্থক্যটা তাহলে কোথায়? খুবই সহজ। একজন বাহক বা থ্যালাসেমিয়া মাইনরের শরীরে একটা ত্রুটিপূর্ণ জিন থাকে, কিন্তু তিনি সুস্থ। অন্যদিকে একজন থ্যালাসেমিয়া মেজর রোগীর শরীরে দুটো ত্রুটিপূর্ণ জিন চলে আসে, আর এটাই জন্ম দেয় একটা ভয়াবহ রোগের। এই রোগীদের সারা জীবন চিকিৎসার মধ্যে থাকতে হয়, নিয়মিত রক্ত নিতে হয়, জীবনটা খুব কঠিন হয়ে যায়। আর ঠিক এখানে লুকিয়ে আছে আসল বিপদটা। যখন দুজন থ্যালাসেমিয়া বাহক বিয়ে করেন এবং সন্তান নেওয়ার কথা ভাবেন, তখন প্রতিবার গর্ভধারণের সময় ২৫%, মানে 1/4 সম্ভাবনা থাকে যে তাদের সন্তানটি থ্যালাসেমিয়া মেজর নিয়ে জন্মাবে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা বাচ্চার সারা জীবনের কষ্ট আর একটা পরিবারের সীমাহীন দুশ্চিন্তার কারণ। এজন্যই এই কথাটা বলা হয়, বাহেকে বাহেকে বিবাহ নয়। এটা কিন্তু কোনো সামাজিক ট্যাবু বা বাধা তৈরির জন্য বলা হয় না। এটা স্রেফ একটা সচেতনতামূলক পরামর্শ।
কারণ যদি দুজন বাহিক্যর মধ্যে বিয়ে না হয় তাহলে থ্যালাসেমিয়া মেজর নিয়ে শিশুর জন্ম প্রায় পুরোপুরি ঠেকানো সম্ভব। একটা সুস্থ প্রজন্ম নিশ্চিত করার জন্য এর চেয়ে বড় পদক্ষেপ আর কিছু হতে পারে না। তাহলে উপায়টা কি? উপায়টা কিন্তু খুবই সহজ, আর সেটা হলো সঠিক সময়ে নেওয়া একটা সচেতন সিদ্ধান্ত। এই একটা সিদ্ধান্তই কিন্তু একটা দম্পতির সুন্দর আর সুস্থ ভবিষ্যতের ভিত গড়ে দিতে পারে। আসলে এই এইচবি ইলেকট্রোফোরেসিস টেস্টটাকে শুধু একটা রোগ নির্ণয়ের পরীক্ষা হিসেবে দেখলে চলবে না। এটা আসলে ভবিষ্যৎ পরিকল্পনার একটা দারুণ হাতিয়ার। বিয়ের আগে এই টেস্টটা করে নিলে দুজন মানুষ আগে থেকেই তাদের অনাগত সন্তানের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জানতে পারে, আর তারপর তারা জেনে বুঝে একসাথে একটা সিদ্ধান্ত নিতে পারে। অনেকেই হয়তো ভাবেন টেস্টের খরচ অনেক বেশি কিনা, কিন্তু মজার ব্যাপার হল এই সচেতনতার খরচটা খুবই কম। যেমন ঢাকার থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে এই পরীক্ষাটা করতে খরচ হয় মাত্র ৭০০ টাকা। এমনকি ঢাকার বাইরে বা অন্যান্য ভালো ল্যাবেও এর খরচ সাধারণত ১ থেকে ২,০০০ টাকার বেশি না। একবার ভাবুন তো, একটা সুস্থ প্রজন্মের ভবিষ্যতের কাছে এই খরচটা কি আসলেই খুব বেশি কিছু? আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটা ছোট্ট সাধারণ রক্ত পরীক্ষা যদি একটা শিশুকে সারা জীবনের কষ্ট থেকে বাঁচাতে পারে, যদি একটা পরিবারকে ইননর্মাস মানসিক আর আর্থিক চাপ থেকে মুক্তি দিতে পারে, তাহলে সেই সুযোগটা গ্রহণ করা কি আমাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে না? বাকি সিদ্ধান্তটা যার যার নিজের।